আল্লাহ আপনাকে সবই দিয়েছে, কিন্তু আপনার মিডিয়া ডট 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 কমেন্ট করেছেন ইসমাইল খান ভাই। ইসমাইল ভাই খান, আপনি আমার ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়ে যাবেন। আলু ভর্তা করে নিলাম আজকে আমি। রুটি দিয়ে আলু ভর্তা খাবো, আলু ভর্তা দিয়ে রুটি খাবো। রুটি কে কে পছন্দ করেন আমার মতো আলু ভর্তা দিয়ে জানাবেন। আলু ভর্তা দিয়ে রুটি খেতে খেতে আমি এদিকে চিন্তা করছি যে ফ্রিজে রাখা আমার ফুলকপি আছে, আমি সেই ফুলকপিগুলোকে নামিয়ে নিব। ফুলকপিগুলোকে নামিয়ে আমি নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে মাছ নিয়েছি, মাছটাকে পানিতে আগেই ভিজিয়ে রাখছিলাম। এরপরে টমেটো নিয়েছি। এরপরে আমি একটু কফি খেয়ে নিব, কারণ আমার রান্না করার আগে কফিটা খেয়ে নিলে আমার চাঙ্গা লাগে একটু। কে কে আমার মতো এরকম রান্না করার আগে কফি খান বা চা খান, আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ভাই ও বোনেরা যারা আছেন আমার বন্ধুরা। দেখেন আমি মাছটাকে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি একদম কড়া ভাজা করে নেব আজকে। কড়া ভাজা করে নিয়ে তারপরে আমি আজকে রান্না করব। এখানে যা যা মশলা লাগবে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে সবুজ রঙের যে পেস্টটা দেখতেছেন এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট। তো এই পেস্টটাকে আমি করে রাখি, কারণ হচ্ছে খুব ভাল লাগে তরকারিতে দিলে, একটু বাটা মশলার স্বাদ আসে। এখানে মাছটাকে ভেজে নিচ্ছি, একটু ভাজা হয়ে গেল উল্টায় নিলাম। মশলাটাকে কষায় নিলাম, দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে। এখন আমি কিছু আলু দিব সাথে, তাই আলুটা তো সিদ্ধ করা নাই, আলুটা ইনস্ট্যান্ট কাটা, তাই আলুটাকে আগে কষিয়ে নিব। আলুটাকে আগে কষিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করব। তো এর মধ্যে আমি ইসমাইল খান ভাইয়ের আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। মিডিয়া জগতে আসলে কেউ বড়লোক আসে না, কোনো বড়লোকই মিডিয়া জগতে আসে না। মিডিয়া জগতে এসেই তারা বড়লোক হয়। সো আমারও সেই রকমই একটা চিন্তা থেকে বা থিং থেকে আমার মিডিয়া জগতে আসা। হ্যাঁ, তো সবাই কেউ না কেউ কোনো না কোনো সমস্যা থেকেই মিডিয়াতে আসে। যেহেতু ঘরে বসে ইউটিউব থেকে ইনকাম করা যাচ্ছে খুব ভালোভাবে, আপনি দেখেন ঘরের রান্না করতেছেন, ঘরের কাজ করতেছেন, ঘরে গুছাইতেছেন, এর মধ্যেই আপনি আবার আপনার সেই ভিডিওগুলো কাজগুলোকে শেয়ার করে যদি আপনি একটা সোর্স অফ ইনকামের ব্যবস্থা করতে পারেন, তাহলে এটা তো কোনো দোষের না। মিডিয়াতে আসা আসলে কোনো দোষের না। মিডিয়াতে এসে আপনি আসলে কি গ্রহণ করলেন সেটাই হচ্ছে দোষের। এখন আপনি ভালো গ্রহণ করবেন নাকি খারাপ গ্রহণ করবেন সেটা হচ্ছে একমাত্র আপনার আপনার ডিসিশান, বা যে চ্যানেলটা খুলেছেন তার ডিসিশান। এখন আমি মিডিয়াতে আসছি মানেই যে আমি একদম খারাপ একটা জায়গায় পদার্পণ করলাম তা কিন্তু না। তো আশা করি ইসমাইল খান ভাই আপনি আপনার কমেন্টের যে রিপ্লাইটা জানতে চাইছিলেন সেই রিপ্লাইটা পেয়ে গেছেন। আমি আসলে মূলত এখানে আসছি আমি আমার লাইফস্টাইলটাকে শেয়ার করতে। আমি প্রতিদিন কি রান্না করতেছি, কি করতেছি, কোথায় যাই, কি করব, সব কিছুই আপনি শেয়ার করতে দেখতে পাবেন। অবশ্যই সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাইলে না আপনার কাছে নোটিফিকেশনগুলো যাবে, আপনি দেখতে পারবেন। তাইলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে মিডিয়াতে কেন আসছি। আল্লাহ তো আমাকে এত কিছু দেওয়ার পরেও আমি মিডিয়াতে কেন আসছি, তাই না? তো দেখেন কথা বলতে বলতে আর কমেন্টে রিপ্লাই দিতে দিতে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারি রান্না করতে করতে দেখে বাইরে একেবারে ঝুম বৃষ্টি তো সেই বৃষ্টি, আর বৃষ্টির সময় খুব ভাল লাগে আমার। তো এখানে দেখেন বৃষ্টিতে এরকম ছোটোবেলায় কে কে ভিজছেন এই বাচ্চাদের মতো। আমার না ওদেরকে ভিজতে দেখা আমার নিজেরও আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এরকম, যদিও আমাদের সময়কালে এরকম ব্যাগ ছিল না, কিন্তু বই খাতা নিয়ে ভিজে টিজে একাকার হয়ে বাসায় আসতাম, আর আম্মু দিত একদম পুরো পিটুনি। তো বৃষ্টি দেখেই আমি ভাজা করলাম, আলু ভাজা করে নিলাম খাওয়ার জন্য। বৃষ্টিতে তো অনেকেই ভাজা পোড়া খেতে পছন্দ করে, তো আমিও পছন্দ করি অ্যাজ ওয়েলি। তো খেতে খেতে আমি আবার বারান্দায় চলে আসলাম ভিডিও বৃষ্টি উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।